এক ফলকে বাতাসের পরিবর্তনে ধ্বংসের মুখে পুরো শহর। কি এমন ঘটেছে নেভাডার রিনোতে? শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আমেরিকার নেভাডা রাজ্যের রিনো শহরে প্রকৃতির এক ভয়ানক রূপ দেখল বিশ্ব। শহরের ঠিক পাশেই মাথা চড়া দিয়ে ওঠা প্রলয়ঙ্কারী হক ফায়ার এর কারণে প্রায় 90,000 মানুষকে ঘর বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। মুহূর্তের মধ্যেই তন্দ্রাচ্ছন্ন পাহাড়ের পাদদেশের রূপ নেয় এক জীবন্ত বারুদের স্তূপে। গত শনিবার দুপুরে রিনোর উত্তর পশ্চিমে পেভাইন পিক এলাকায় শুরু হওয়া এই হক ফায়ার অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে। তীব্র বাতাস এবং শুষ্ক আবহাওয়ার কারণে চোখের পলকেই 15,000 একরের বেশি এলাকা পুড়ে ছাই হয়ে যায়। পরিস্থিতি এতটাই মারাত্মক ছিল যে কর্তৃপক্ষ প্রায় 42,000 মানুষকে বাধ্যতামূলকভাবে গো নাও জোনে এবং আরও 45,000 মানুষকে সতর্কমূলক হলুদ জোনে রেখে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দেয়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ফায়ার ট্রাকের উপর দিয়ে লাফিয়ে এগিয়ে যায় শিখা। এতে অন্তত 3 জন জরুরি কর্মী ও 3 জন বেসামরিক নাগরিক সহ বেশ কয়েকজন আহত হন। জীবন বাঁচাতে বাধ্য হয়ে এলাকার বিশ্ববিদ্যালয় ও হাসপাতালগুলো থেকে রোগী এবং শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়। নেভাডার গভর্নর জো লাম্বার্ডো ওয়াশো কান্ট্রিতে জরুরি অবস্থা জারি করে ন্যাশনাল গার্ড মোতায়েন করেন। প্রাথমিক তদন্তে জানা গেছে এই বড় ধরনের বিপর্যয়টি মানবসৃষ্ট কারণে ঘটেছে। তবে এটি ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনাজনিত তা এখনও তদন্তাধীন। প্রায় 1,000 কর্মী ও একাধিক এয়ারক্রাফট দিনরাত লড়াই করে দাবানলটির একটি অংশ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও জলবায়ু পরিবর্তন এবং শুষ্ক আবহাওয়ার জেরে এই ধরনের বিপর্যয় এখন বারবার ফিরে আসছে। বাতাসের সামান্য দিক পরিবর্তনেও যে কোনো মুহূর্তে পরিস্থিতি বদলে যেতে পারে। তাই বিশেষজ্ঞদের মতে এই ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবেলায় আরও বেশি সতর্কতা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।